আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি অঝরে হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে সবারই কিন্তু ঘুম ভাঙছে না। আমারও আজকে উঠতে দেরি হয়ে গেছে। তার সঙ্গে সকালে উঠেই আমি শুরু করে দিয়েছি একদম রান্নাঘর পরিষ্কার। আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে, রান্নাবান্না এখন কিছুই হবে না। প্রথমে গ্যাস মুছে তারপর সব কাজ সেরে পরে রান্নাবান্না করব। চলো তাহলে আমি ধীরে ধীরে কাজ শুরু করে দিই। এদিকে আমার গ্যাস পরিষ্কার পুরোপুরি হয়ে গেছে। বাইরে রেখেছি অনেকগুলো বাসন, এই বাসনগুলো এবার মাজবো। ওয়েদারটা এত প্যাচপ্যাচে, একদম ভালো লাগছে না, এক নাগাড়ে বৃষ্টি। এখন একটু বৃষ্টিটা কমেছে, এই বাসনগুলো মেজে নেব। আজকে এইমাত্র ঘুম থেকে উঠেছি, 9:30 বেজে গেছে। আমার গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো। সব কাজকর্ম সেরে এখন যাব বিপত্তারিণী পুজো করতে। আজকে শনিবারই করব বিপত্তারিণী পুজো, কারণ রবিবার ছুটি আছে তোমাদের দাদা ভাইয়ের, আর 4th স্যাটারডে আজকে। সুবিধা হলো আমার, মঙ্গলবার দিন করলে অসুবিধা হবে, আমাকে একা একাই সব জায়গায় দৌড়তে হবে। চলো তাহলে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে পুজোটা করে নিই। এখন প্রায় 10টা বাজতে যায়, উঠেছি 9:30 নাগাদ। চলো কাজকর্ম সেরে নিই, আর কথা বলবো না। আর ওরা তো কখনো ঘুমিয়ে আছে। দেখো ঘর অন্ধকার, এখনো জানলা খোলা হয়নি, দেখি কি করে, ওদেরকে ডাকি। কটা বাজে? 10টা বাজে। হ্যাঁ 10টা। হ্যাঁ, মোবাইল দেখো, দেখি আমাকে দেখাও। 9:45, 10টা বাজে, দেখি ঘোরাও, দেখি ঘোরাও মোবাইলটা কটা বাজে। হ্যাঁ বললাম না, উঠেছি আমি 9:30 নাগাদ। ওঠো, ওয়েদার ভালো বলে ঘুমিয়ে আছো, সবাই ঘুমিয়ে আছে। আসছি, পুরো রেডি হয়ে গেছি, চলো পুজো করতে যাব এখন। সবুজ দুটো বাইরে, প্লাস্টিকটা তো তুলতে হবে। বৃষ্টিটা একটু কমেছে, পুজোটা সেরে আসি চলো। ঘরের দুটো কথা বই করি, সবাই আজ গিয়েছিলাম মা বিপত্তারিণীর পুজো করতে মন্দিরে। সেখান থেকে পুজো সেরে এসে বাড়িতে এসে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আর ঘরের পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আর একবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার গোপু সোনাকে কেমন লাগছে। কমেন্ট করে কিন্তু হরে কৃষ্ণ লিখতে একদম ভুলো না। চলো এবার আমি মা বিপত্তারিণীর পুজো করার পরে রান্নাবান্না করব। যেই জিনিসগুলো আমরা আজকে সারাদিন খাবো সেগুলোই তোমাদেরকে শেয়ার করব। সবাই বিপত্তারিণী পুজো করলে 13টা লুচি খায়, কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়মে রয়েছে
13 পিস গুলিশুলি খেতে। গুলিশুলিটা কি তোমাদেরকে বলি, দুধের মধ্যে চিনি দিয়ে ফোটাতে হবে, আর এদিকে আলাদা করে ময়দা মেখে ময়দাগুলোকে ছোট ছোট গোল গোল করে তারপরে বাতাসার আকারে চ্যাপ্টা করে দুধের মধ্যে ফোটাতে হবে। এখানে তোমাদের দাদা ভাই ময়দা মাখছে লুচি করার জন্য, আর বিপত্তারিণীর সুতো আমরা সবাই পরে নিয়েছি, আমিও পরে নিয়েছি। আমাদের বাড়িতে আমার ছেলে, তোমাদের দাদা ভাই আর আমি তিনজনেই কিন্তু বিপত্তারিণী পুজোর উপোস করি। আর এই গুলিশুলিগুলো কিন্তু আমরা 13 পিসই খেতে পারবো। তোমরা যেরকম 13টা লুচি খাও, আমাদের কিন্তু গুলিশুলিটাই হচ্ছে মেন প্রসাদ। 13টার বেশি গুলিশুলি খেতে পারবো না, তারপরে লুচি বানিয়ে তুমি যত খুশি খেতে পারো। পনিরগুলোকে ভালো করে ভেজে জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে চালমগজ পোস্ত বাটা করে নিয়েছি, আর ছোট ছোট করে আলু কেটে করব পনিরের তরকারি। সকালে গুলিশুলি খাওয়া হয়ে গেছে, ওটা আমরা সকালবেলায় পুজো দিয়ে আসার পরে খেয়ে নিই। তারপরে দুপুরে হয়েছে ছোলার ডাল, লুচি, আর রয়েছে পনি আলুর তরকারি, তার সঙ্গে পুজো দেওয়ার মিষ্টিটা রয়েছে। এখন চলো খাওয়া দাওয়া করে নেবো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে নেব, তারপরে যাব বিকালের দোকান খুলতে। চলো একেবারে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা করছি। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় চলে এসেছি দোকান করতে। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে চারিদিকে জল কাদা। আর দেখো ট্রেন যাচ্ছে, একদম স্টেশনের পাশাপাশি রয়েছে আমার দোকানটি। আমরা দোকানে রুটি করি, তড়কা করি, আর একটা তরকারি করি যারা বসে খায় তাদের জন্য। এখন তোমাদের দাদাভাই রুটি বেলছে আর আমি বসে আছি। চলো দেখিয়ে দিই দোকানটা। আমার পুরো দোকানটা দেখিয়ে দিলাম, আর আমাকেও দেখিয়ে দিলাম। এখানে বসে বসে না ভালো সময় কেটে যায়, ট্রেন দেখা যায়, লোকের সাথে কথা বলা যায়। আর দোকানদারি শেষ করে এখন আমরা বাড়ি ফিরছি। আর আমার হাতে দেখছো প্লাস্টিকে রয়েছে নোংরা, একটা ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলে দেবো। আর এখন কিন্তু বাজে রাত্রি 12টার সময় বাড়ি যাচ্ছি, একদম ফাঁকা রাস্তা। আর দেখো কোলে রয়েছে ব্যাগ, এর মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে, এঁঠো বাসন রয়েছে, তরকারি তার বাসন রয়েছে। আর মন্দিরও দেখিয়ে দিলাম। রাস্তাঘাট পুরো ফাঁকা, ভয়ও লাগে যেতে রাত 12টার সময়। এখান দিয়ে একদিন যাওয়ার সময় আমার সাথে একটা ঘটনা ঘটেছিল, সেই গল্পটা তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে বলবো। চলো তাহলে বাড়ি যাই। এখন রাত্রি 12টা 1 বাজে। আমরা দোকান থেকে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করেছি, এখন ঘুমাতে যাব। আজকের মতো তোমাদের সঙ্গে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।